জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নারীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নারীরা কোথায় গেল শীর্ষক সেমিনারে গণ অভ্যুত্থানে নারীদের অবদানের কথা তুলে ধরা হয়। দশম শ্রেণীর ছাত্রী সামিয়া অংশ নেয় গণ অভ্যুত্থানে। রাজধানীর চাংখারপুলের এই অগ্নিকন্যা বলেন, রাষ্ট্রের প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে রাজপথে নামবে নারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরাও জানান নিজেদের অভিজ্ঞতার কথা। নারীরা কোথাও যায়নি, যতবার প্রতিবাদের কথা আসবে আমরা নারীরা ততবারে প্রকাশ্যে আসব। আমি মার খাওয়ার পর আমি প্রকাশ্যে আসতে পারি নাই। আমরা দুজন মেয়ে রাত্র 9টা বাজে আমরা ফোনের টর্চ জ্বালিয়ে গ্রাফিতি লিখতাম। কিছুক্ষণ পর বিজিবি টহল দিত। যখন ওনারা আসতো আমরা দুজন হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়তাম। ছাত্র আন্দোলনের দিনগুলোতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে নিজ বাসার গ্যারেজে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসক অর্চি। আর নানা প্রতিকূলতার মুখেও পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন গণমাধ্যম কর্মী শামীমা সুলতানা লাবু। আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে, এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে। ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো। এত প্রেশারের মধ্যে থেকেও কতটুকু প্রচার করতে পারবেন সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন। কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোষানলে পড়েছি। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, আন্দোলনে নারীদের সমান ভূমিকা থাকলেও পরবর্তীতে তাদের অবদানের কথা কেউ মনে রাখেনি। আমি যে এতটা রিস্ক নিয়ে এই আন্দোলনের মধ্যে ছিলাম, এটা কি কম ছিল? মানে এটা কি এনাফ ছিল না? যারা এখন নানানভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার হয়ে উঠতে চান, তাদের পক্ষ থেকে দেখা যায় যে মেয়েদেরকে নানানভাবে কর্নার করে ফেলার একটা চর্চা জেলা পর্যায়ে একদম উপজেলা পর্যায়ে পরিণত হয়। গণ অভ্যুত্থানের দিনগুলোতে নারীদের সরব অবস্থানের মতো গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রের সংস্কারে নারীদের যুক্ত করার বিষয়ে জোর দেন বক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।